ওহো, পুজো এসে গেল। এখন সারাদিন এই জানলার কাছেই বসে থাকবো, দেখবো কার কার বাড়িতে কোন কোন পার্সেল নিয়ে কে কে যায়। আরে ওটা রাস্তাতে কে না। এই যে শোনো ক্যান্ডি, কালকে কিন্তু তোমার জন্য বাড়িতে প্রচন্ড ঝামেলা হয়েছে। আর মনে আছে তো বাবা কি বলেছে? এরপর কিন্তু এরকম যদি কোনো ঝামেলা তুমি করেছো না, তারপর কিন্তু দেখে নিও। আরে ক্যান্ডি আর ক্যান্ডির মা না? ক্যান্ডির মা ক্যান্ডিকে কি যেন না বললো না কালকে, কি ঝামেলার কথা ভালো করে শুনতে পেলাম না। একটা কাজ করি, আমি সামনে গিয়েই বরং শুনে আসি, নইলে আমার পেটের ভাত হজম হবে না। আর পাড়াতেও তো ব্যাপারটা বলতে হবে। তো ক্যান্ডির মা, এই কোথায় যাচ্ছ গো ক্যান্ডিকে নিয়ে? পড়াতে যাচ্ছিলে বুঝি? এই বলছি কি, ওই কি একটা ঝামেলা হয়েছে বললে বাড়িতে, শুনতে পেলাম না ভালো করে ঘর থেকে, তাই মা বললো তোমার মাথা আর মুন্ডু হয়েছে আমাদের বাড়িতে। সায়ন, ইউ আর সাচ এ ফানি গাই। বলছি লেট হয়ে গেছে গো, আজকের মতো যাচ্ছি বুঝলে। আরে সায়ন না, বাড়িতে একটা নতুন মেয়েকে নিয়ে এসেছি বুঝি। বলছি তোর বাবা মা তো এখানে থাকে না, মানে তুই একা একটা ছেলে একটা মেয়ে, মানে তোর মা বাবা কি জানে এসব? এই যে কাকিমা, তোমার এত কিছু না ভাবলেও চলবে আমাকে নিয়ে। আর ও হচ্ছে আমার বান্ধবী, আর আমার মা বাবা সবই জানে। তুমি বরং তোমার নিজের বাড়ির দিকে খেয়াল করো, দেখো তোমার ছেলে এখন কোথায় আছে, ফোন করে দেখো। আপনি এসব কি বলছেন কাকিমা? কে আপনি? আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। সায়ন তো আপনার ব্যাপারে আমাকে কিছু বলেনি এর আগে। দাঁড়াও, একটু ভালো করে এদের মধ্যে ঝামেলা বাঁধাই, কি বলা যায়। আরে বলছি কি, তুমি চেনো না ওই তোমার আগে যে মেয়েটা আসতো, তোমার থেকে আর একটু লম্বা হবে, আর একটু ফর্সা, চুলটা একটু বড় বড়, গালটা একটু ফোলা ফোলা, খুব সুন্দর দেখতে, কাকিমা কাকিমা বলে গলা শুকাতো। ও আমাকে চিনতো, সায়নের আগের বান্ধবী। ও তো খুব ভালো। সায়ন বলেনি তোমাকে? সায়ন, আজকে থেকে আমাদের ব্রেকআপ। তোমার আর আমার কোনো সম্পর্ক নেই আজ থেকে। আর আমাকে কখনো ফোনও করবে না। আমি তোমাকে কত ভালো ছেলে ভেবেছিলাম সায়ন, আর তুমি আমাকে কত কিছু লুকিয়েছো। আজকে থেকে ব্রেকআপ। আমাকে কিন্তু আজকে পর থেকে কল করার চেষ্টা। এইসব কিছু মিথ্যে সুইটি। ডাল বসে এসেছিলাম পুরো। চলি রে সায়ন, হ্যাঁ পরে আসবো, পরে কথা হবে। হ্যাঁ এখন চলি চলি, ভালো থাক। ও কাকিমা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তুমি কবে আমার বাড়িতে কোন মেয়েকে আসছো দেখেছো? দাঁড়াও দাঁড়াও, বলে যাও বলছি কিন্তু কাকিমা। ও আরে ছোটু, তুমি দোকানে বসে আছো, বাবা কোথায়? বলছি কি, বাবাকে বলো যে পাড়ার কাকিমা কয়েকটা জিনিস নিতে এসেছিল, নিয়ে গেছে। তুমি খাতায় লিখে রাখো তো বাবা, চাল ডাল তেল চুল। আর কিছু বলতে হবে না কাকিমা, বুঝে গেছি। বলছি কি, তুমি তো টাকা নিয়ে আসোনি, বাবা বলে গেছে তুমি আসলে যেন তোমাকে আমি কোনো কিছু জিনিস না দিই। ধর্মে সইবে না। হাই হাই হাই। এই রে, আপদটা এলো মনে হয়। ঝিল্লির মা গো, কি অপমানটাই না হলাম গো সকাল সকাল। ধর্মে সইবে না। জানো, ছোটদের দোকানে গেছিলাম, ওইটুকু ছেলে আমায় কি অপমানটাই না করলো গো। খরগি, তোমার একটু চাল ডাল তেল চিনি নুন এগুলোই তো আনতে গিয়েছিলাম। আরে তোরা যখন দোকান খোলাই রেখেছিস, তাহলে বাকি দিবি না কেন? হ্যাঁ কেন দিবি না রে বাকি? সবসময় অত টাকা থাকে না। পাড়ার দোকানে সবসময় অত টাকা হাতে করে যাওয়া যায় না, বুঝতে পেরেছো তো? তাই দোকান বন্ধ রাখতে হয়। পাড়ার কাকিমাদের করে হাত দেবে না। এই আপদটা সকাল সকাল নাকি কান্না জুড়ে দিল। একে নেই বললেও তো শুনবে না, কি আর করি। আবার বলছি কাকিমা ঠিক আছে, কি কি লাগবে নিন, ধান নিন। আমারও তো মাসের শেষ, বুঝতেই পারছেন, দিয়ে যাবেন। এই কে গো তুমি এখানে? কাউকে খুঁজছো নাকি? আগে তো আমি দেখিনি তোমাকে পাড়াতে। কোনো দরকার থাকলে আমাকে বলতে পারো, আমি এই পাড়ার প্রত্যেকটা ঘর চিনি, আমি তোমাকে হেল্প করে দিতে পারবো। এখানে অ্যাড্রেসটা আছে 2/B জয় চ্যাটার্জি, চেনেন নাকি? বলেছিল একাই থাকি অ্যাপার্টমেন্টে, কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গাটা আমি বুঝতে পারছি না। যদি চিনে থাকেন আমাকে একটু প্লিজ হেল্প করে দিন না। নিশ্চয়। হো হো, আমি আবার একটা গল্প পেয়ে গেছি। আজকে দিনটা পুরো ভালোই কাটলো আমার, একদম সকাল থেকে রাত অবধি। রাতের ব্যাপারটাও পেয়ে গেছি। যাই, সবাইকে গল্পটা কি ভয়ঙ্কর কাহিনী জানো? কি দেখলাম ওই যে জয়, যে ছেলেটা একা থাকে, নতুন এসছে, ওর বাড়ির সামনে
একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আরে আমাকেই তো জিজ্ঞাসা করছিল। সাথে দেখলাম যেন বড় একটা ব্যাগ, মনে হয় পালিয়ে ঠালিয়ে এসছে, বুঝলে। মেয়েটা কিন্তু স্মার্ট দেখতে ছিল, আর হাতে বড় একটা ফোনও ছিল। তারপর তো আমাকে জিজ্ঞাসা করলো, বুঝতে পারলে তো। মানে তারপর আমি যেটা বুঝতে পারছি যে ওরা কোনো একটা প্ল্যান করছে মনে হয়। তারপরে তোমাকে আর কি বলবো বাবা, সেই মেয়েটা তো সাথে আর পুলিশ টুলিশ সব কিছু নিয়ে চলে এসেছিল। ওহো, যাকে এতদিন ধরে খুঁজছিলাম পেয়ে গেছি। পুরো নরকের উপযুক্ত। এই মালটা নিচে কি করছে? এ কি তো আমাদের নরকে থাকার কথা। ওহ যাই, এটাকে আবার নরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি।